ইচ্ছা করে যদি কোনো পুরুষ কোনো পুরুষকে হত্যা করে, কোনো গোলাম গোলামকে হত্যা করে, কোনো নারী নারীকে হত্যা করে, হত্যাকারীদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, জরিমানা দিয়া দায় সারার কোনো সুযোগ নাই। বুক ফুলিয়ে হাঁটে, এটা হচ্ছে ইংরেজদের ত্রুটিপূর্ণ আইনের সবচেয়ে অন্ধকার দিক। দেখেন বাংলাদেশে হাজার মানুষের সামনে হত্যা করছে। ভুল করেও যদি কোনো মানুষ নিরস্ত্র কোনো মুসলিমকে হত্যা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী শরীয়তের সিদ্ধান্ত হচ্ছে 100 উট নিহতর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। বর্তমানে প্রাপ্তবয়স্ক একটা উটের দাম 10 লাখ টাকা, তাহলে 100 উটের দাম 10 কোটি টাকা জীবন দিচ্ছে। আজ এই কথিত বুদ্ধিজীবী, আইনজীবী, বিচারপতি, মন্ত্রী, এমপিদের কাছে মানুষের জীবনের মূল্য নাই, কিন্তু মুসলমানকে আল্লাহ শিক্ষা দিয়েছে একটা মানুষের জীবনের মূল্য কত বেশি। আপনি চিন্তা করতে পারেন কত টাকা ক্ষতিপূরণ দিবেন? ক্ষতিপূরণ শরীয়ত যা বলে তাও তো দিচ্ছেন না। কথা বলেন, যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেই হোক, আল্লাহ ফরজ করেছেন তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এটা শরীয়তের হুকুম। আল্লাহ পাক সূরাতুল বাকারাতে ইরশাদ করেছেন 178 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। হে মুমিনগণ, তোমাদের উপর কিসাসকে ফরজ করা হয়েছে নিহতদের ক্ষেত্রে। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদে ওয়াল উনসা বিল উনসা। ইচ্ছা করে যদি কোনো পুরুষ কোনো পুরুষকে হত্যা করে, কোনো গোলাম গোলামকে হত্যা করে, কোনো নারী নারীকে হত্যা করে, হত্যাকারীদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, জরিমানা দিয়া দায় সারার কোনো সুযোগ নাই। ইসলাম মানুষের জীবনের এতটা নিরাপত্তা দিয়েছে, মানুষ হত্যার পরে আমাদের আদালতে জামিনে মুক্তি পাওয়া যায়। হত্যাকারী বুক ফুলিয়ে হাঁটে, এটা হচ্ছে ইংরেজদের ত্রুটিপূর্ণ আইনের সবচেয়ে অন্ধকার দিক। দেখেন বাংলাদেশে হাজার মানুষের সামনে হত্যা করছে, তার বিচার চলে, বিচার 34 বছর লাগবে রায় হইতে। তো বয়স হয়েছে 50 আর 34 84, ওটা এমনি মরার টাইম হয়ে গেছিল, ঠিক কিনা? কিন্তু তাকে আপনি জামিনে মুক্তি দিলেন, সে বুক ফুলায় হাঁটে। এতে হত্যা করার প্রবণতা বাড়ে না কমে? যদি হত্যাকারী শাস্তি হতো মৃত্যুদণ্ড, কিসাস, ভয়তে আরেকজন কি হত্যা করার জন্য হাতে অস্ত্র নিত? আমাদের জাতীয় বিবেককে এগুলো চিন্তা করতে হবে। পৃথিবীর কোথাও মৃত্যুদণ্ডের শাস্তি 10 বছর 12 বছর লাগে না। আপনি দেখুন, আমি দেখে এসেছি সিঙ্গাপুরে মৃত্যুদণ্ডের শাস্তি হয় সর্বোচ্চ 3 মাসে। এই যে সিঙ্গাপুরের যাকে ফাউন্ডার ফাদার বলা হয়, লি ওয়ান, এ লোকটা ছিল খ্রিস্টান, কিন্তু সে ছিল মাহাতির মোহাম্মদের বন্ধু। টেঙ্কু আব্দুর রহমান, সিঙ্গাপুরটা ছিল মালয়েশিয়ার অংশ। তো বলা ঠিক না, সিঙ্গাপুরে কিছু ছিল না, সুটকির ব্যবসা ছিল ওদের, আর টলার নিয়ে সমুদ্রে চুরি ডাকাতি করত, আর কিছু ব্যবসাখানা ছিল। তো মালয়েশিয়ার যিনি রাজা ছিল টেঙ্কু আব্দুর রহমান, তিনি ঘৃণায় এটা ছেড়ে দিয়েছে। এই একটা বাজে জায়গা আমার দরকার নাই, ওইটারই লি ওয়ান নিয়া সাজাই ফেলছে। বুঝেন নাই? সে ইসলামী শরিয়া আইনকে অনুসরণ করেছে। দ্রুত বিচার, মৃত্যুদণ্ডের শাস্তি কতদিনে? সর্বোচ্চ 3 মাস। সম্মানিত সুধী, মানুষের কত মর্যাদা ইসলাম দিয়েছে, সে মর্যাদা আমাদের কাছে নাই। এজন্য আমরা পাখির মতো মানুষ মারতে পারি। একটা পশু হত্যা করার সময় আমাদের হাত কাঁপে, কিন্তু আদম সন্তান আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে হত্যা করতে আমাদের হাত কাঁপে না। আমরা এতটা অমানবিক।
মনুষ্যত্বের কাতার থেকে আমরা পশুত্বে চলে গেছি। মানুষ হত্যা শাস্তির কথা বলতে যে আল্লাহ তাআলা বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করল অন্যায়ভাবে, কেসাস হিসেবে নয়, যুদ্ধের ময়দানে নয়, নিরীহ নিরস্ত্র মানুষকে হত্যা করল, ভালো করে বুঝেন, সে যেন সমগ্র পৃথিবীর মানুষকে হত্যার অপরাধ করল। আর যে ব্যক্তি নিরীহ নিরস্ত্র একজন মানুষকে বাঁচাই দিল, সে যেন সমগ্র পৃথিবীর মানুষকে বাঁচাবার পুণ্যময় কাজ করল। আপনি মানুষ মারবেন এত সহজ? যদি কোনো মানুষ কোনো মানুষকে ভুলে মারে, কিসে? ইচ্ছায় মারলে মৃত্যুদণ্ড। যদি ভুলে মারে, মানুষ মিছিল মিটিং করতেছে, পুলিশ গুলি চালালো, দেখা গেল পুলিশ বাড়তে চাইল না কিন্তু মরে গেল, এটা হচ্ছে শিবহুল আমাদ। এটা পুরা ইচ্ছায় না, ইচ্ছা ছিল না মারার, মরে গেছে। মারতে চাইছে হাঁটুত, গুলি লাগছে কপালে। ভুল করেও যদি কোনো মানুষ নিরস্ত্র কোনো মুসলিমকে হত্যা করে, সেই ক্ষেত্রে হচ্ছে দিয়াত। একজন মানুষকে ভুলেও যদি হত্যা করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী শরীয়তের সিদ্ধান্ত হচ্ছে দিয়াত হচ্ছে মিআতুম মিনাল ইবিল, 100 উট নিহতর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। কত উট? বর্তমানে প্রাপ্ত বয়স্ক একটা উটের দাম 10 লাখ টাকা, তাহলে 100 উটের দাম 10 কোটি টাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দেখা যায় শরীয়তের সিদ্ধান্ত, যদি একজন মুসলিম আরেক মুসলিমের একটা দাঁত ফেলে দেয়, ওইটা জরিমানা 60টা উট। 60টা উট মানে 70 লাখ টাকা কমসে কম। কত?